আমি তৈরি করে দেখাচ্ছি চটপটা হাতে মাখা ছোলার চাট। কিভাবে আমি এটা তৈরি করেছি, স্ট্রিট ফুডের মতো কিভাবে টেস্টটা আসবে, চলুন সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। সবার প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সামান্য পরিমাণে খাবার তেল দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। তেল আর লবণটা যখন একটু মেল্ট হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বয়েল করে রাখা আলু, যেটাকে আমি ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম। কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে, তারপর দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর যখন একটু রং ধরতে শুরু করে দিয়েছি তখন আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আলু ছাড়াও আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন, যেহেতু আমরা বাঙালি সব কিছুর মধ্যে আলুটা পছন্দ করি সেই জন্য আমি আলু দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ ছোলা, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, আর 6-7টা সিটি দিয়ে নিয়েছিলাম। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেশার কুকার থেকে খুলে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে। এখানে আমি 6 চামচ টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর সামান্য পরিমাণে লবণ। চিনি আর লবণটা দিয়ে টক দইয়ের সাথে কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। এটা চটপটা অ্যান্ড হেলদি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। শসাগুলোকে আমি ছোট করে কেটেছি, কিন্তু খোসা ছাড়াইনি। স্ট্রিট ফুডে আমাদের এরকমভাবেই শসাটা পাওয়া যায়। তারপর তাতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। শসা টমেটোকে দিয়ে উপর থেকে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম একদম ছোট করে, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর যে আলুটাকে আমি বয়েল করে রেখে দিয়েছিলাম সেই আলুটাকেও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচেরও বেশি চাট মশলা, দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস। এটা খেতে এতটাই টেস্টি হয় যে সারাদিন উপোসের রোজা করার পর যদি সন্ধ্যায় ইফতার এটা খাওয়া যায় কোনো কথাই হবে না। এবার দিয়ে দিলাম বিট লবণ আর নর্মাল লবণ। এবার তাতে আর একটু টক দই মিশিয়ে এটাকে আরও আমি টেস্টি অ্যান্ড হেলদি বানিয়ে নিচ্ছি। তারপর উপরে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। সব কিছুকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সারাদিন রোজা করার পর যদি এটা আমরা খাই আমাদের মুখের স্বাদটাই পাল্টে যাবে। এবার আমি প্লেটের মধ্যে সমস্ত চাটটাকে তুলে নিচ্ছি। স্ট্রিট ফুডের মতো হাতের মাখার চাট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। উপর থেকে আরও আমি দিয়ে দিলাম টক দই। টক দইটাকে দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিয়েছিলাম। আর একটু টক দই দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম তেঁতুলের পাল্পস। এই তেঁতুলের পাল্পসটা আমি ঘরেই তৈরি করেছি, মানে তেঁতুলের চাটনিটা। এবার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর আমি যে পাপড়ি চাটটা রেখেছিলাম সেটা। এটা আমাদের খাবার শরীরের পক্ষে খুবই উপকারী, খুব টেস্টি অ্যান্ড হেলদি খাবার একটা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই।